ডট 6টায় আমাদের রেজিস্ট্রি অফিসার চলে আসে। আর রাকেশকে দেখে তো বুঝতেই পারছো সব কিছু কমপ্লিট করার জন্য একদম রেডি, ফুল সেট ও। তো তারপরে আমরা একে একে সবার ফর্মালিটি যা যা হয়, বায়োমেট্রিক ওর আগে হয়, তারপরে ফ্যামিলি মেম্বার। আমার বাড়ি থেকে সাক্ষী দিয়েছিল হচ্ছে আমার বাবা আর আমার দিদুন, আর ওর বাড়ি থেকে সাক্ষী দিয়েছিল ওর মা। তো যাই হোক সব কিছু 15-20 মিনিটের মধ্যে তো কমপ্লিট হয়ে গেছিলো। আর মনের মধ্যে মিক্সড ফিলিং চলছিল, মন খারাপ ছিল, একটু আনন্দ ছিল। মানে আমি ভাবতেই পারছিলাম না সেই মোমেন্টে যে সেই জিনিসগুলো আমার সাথে আদেও হচ্ছে। এখনও আমি বিশ্বাস করতে পারি না যে সেই দিনটা হয়েছে, সেই দিনটা মানে আমি এই সব করেছি। তো যখন আমাদেরকে রেজিস্ট্রি অফিসার বললো যে আজকে থেকে তোমরা লিগালি হাজব্যান্ড আর ওয়াইফ, সেই মোমেন্টে একটা আলাদাই খুশি আমার মনের মধ্যে কাজ করছিল। যেহেতু লাস্ট আমরা 6.5 বছর ধরে একটা লং রিলেশনশিপে ছিলাম, তারপরে আমরা সব কিছু একটা লিগালি আমরা নাম পেলাম, আমরা এখন লিগালি হাজব্যান্ড ওয়াইফ। আর ওই সময় আমি মনে করছিলাম যে দেখতে দেখতে দিন কিভাবে পার হয়ে যায়, যে ফাইনালি আমাদের রিলেশনের একটা, যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতাম, সেটা এখন একটা নাম পেলো। তো ওই জন্য আমি খুবই 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 খুশি, মানে ঠাকুরের কাছে আমি এত কৃতজ্ঞ। আমি রাকেশের মতো একটা লাইফ পার্টনার আমি আমার লাইফে পেয়েছি। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। দুই ফ্যামিলি মতে একসাথে আনন্দ করে কোনো রকম কোনো প্রবলেম না হয়ে এত কিছু স্মুথলি হয়ে গেছিলো। তো সেই জিনিসটার জন্য আরও বেশি খুশি ছিলাম, সবাই এত খুশি ছিল। তো যাই হোক দিনটা তো খুবই ভালো কাটিয়েছি। দেন সব কিছু কমপ্লিট হওয়ার পর রেজিস্ট্রি অফিসার আমার, রাকেশ আর আমার বাড়ির যে সবাই যারা উইটনেস দিয়েছে তাদের সাথে একটা ফটো নেওয়ার হয়। আর এখানে তো আমি সই করছিলাম। তো মানে আলাদা একটা ফিলিংস কাজ করে, মানে এটা হয়তো সব মেয়ের লাইফেই হয়। আর রাকেশের তো একটু হাত কাঁপছিল, প্রথমে তো হাসছিল, পরে ওর মুখটা ছোট হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিল না যে কী হচ্ছে। তারপরে আর কি এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রিং এক্সচেঞ্জ করি, তারপরে মালা বদল, তারপরে কেক কাটিং, খাওয়া দাওয়া, আনন্দ। আর এখানে সবাই হাসাহাসি করছিল, যেহেতু রাকেশ মুখ গোমরা করেছিল আর আমিও মানে একটু চিন্তায় ছিলাম। তো যাই হোক সব কিছু তো ঠাকুরের কৃপায় খুব ভালোভাবে হয়ে গেছিলো। আর এখানে তোমরা সব কিছু দেখতে পাবে, মালা বদল, কেক কাটিং, আর এত ফটোশ্যুট হচ্ছিলো আমি আর হাসতে পারছিলাম না। তো যাই হোক আমাদের সব কিছু কমপ্লিট হতে হতে 7টা বেজে গেছিলো, আর 7:30 নাগাদ ওরা বেরিয়ে গেছিলো। আর আমাকে কমেন্টে জানিও আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে বেশ ভালো লেগেছে। আর কি ওরা চলে যাওয়ার পরে আমরা চা সব কিছু খাওয়া দাওয়া করে সবাই একসাথে গল্প করেছিলাম। নেক্সট দিন সকালে উঠে আমরা ডাইরেক্ট লাঞ্চ করি। আর সকালে জাস্ট মনে হয় এই 11টা নাগাদ খেয়েছিলাম চা, মুড়ি, এইসবই। তারপরে আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। সঞ্জনা বিদিশারও যাওয়ার টাইম হয়ে গেছিলো, তো একটু তো মন খারাপ হচ্ছিলো, যেহেতু ওরা বাড়িতেও কয়েকটা দিন থাকবে। 6:30টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, আর ওদের দুজনকে ট্রেনে ঠিক মতো উঠিয়ে দিয়েছি। আর কলকাতা যদি ওরা এর মধ্যে আসে আর আমি যদি যাই, তাহলে অবশ্যই আরেকবার মিট হবে। আর এবার আমি শেয়ার করছি আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদে কি দিয়েছে। এই রূপোর যে সিঁদুরদানিটা, এটা আমার শাশুড়ি মায়ের ছিল, সেটা উনি আমাকে দিয়েছে। আর দুটো শাখা বাঁধানো, মানে জোড়া শাখা বাঁধানো, যেটা চওড়া শাখা বা চূড় শাখা বলে। এই 5 শাখাগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমাকে যখন বলেছিল কি নিতে চাস, কি পছন্দ, তো আমি এটাই বলেছিলাম। উনি সেইভাবেই বানিয়েছে, জিনিসটা খুব সুন্দর, ছিলেখাটা কাজ। আর আমি বেশিরভাগই ক্যাশ পেয়েছি, 1-2 শাড়ি আর 1-2 কুর্তি, কিন্তু রাকেশ খুব ভালো ভালো জামা পেয়েছে। তো জামাগুলোর কালারও খুব সুন্দর, সেগুলো আর আমি শেয়ার করিনি। আর এটা সঞ্জনা আমাকে গিফট করেছে, খুবই সুন্দর জিনিসটা। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।